আসসালামু আলাইকুম সুধী শ্রোতা। এবার ঘুষ গ্রহীতাদেরকে সাইজ করবার জন্য শুরু হয়েছে ঘুষ ডট সাইট নামে একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে 804 অভিযোগ জমা হয়েছে মাত্র 2 দিনে, আর এই ঘুষের অঙ্ক হচ্ছে 13,65,00,000 টাকা। বিষয়টা আসলে অনেক মজার না? আসুন আমরা আরও বিস্তারিত জানি। সরকারি সেবা নিতে ঘুষ চাওয়ার অভিযোগ নতুন কোনো বিষয় নয়, কিন্তু এবার নাগরিকদের সেই অভিজ্ঞতা প্রকাশ করবার জন্য তৈরি হয়েছে নতুন একটি সাইট, ঘুষ ডট সাইট। আর ওয়েবসাইটটি চালুর মাত্র 2 দিনের মধ্যে জমা পড়েছে 804টি অভিযোগ। আরও চমকপ্রদ তথ্য হলো, এই অভিযোগগুলোতে ঘুষ হিসাবে চাওয়া অর্থের মোট পরিমাণ হচ্ছে 13,65,00,000 টাকা। কিন্তু প্রশ্ন থাকে হচ্ছে, কোথায় কত টাকা ঘুষ চাওয়া হচ্ছে? কোন সরকারি সেবায় ঘুষের অভিযোগ বেশি? মানুষ ঘুষ দিতে অস্বীকার করলে কি হচ্ছে? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা সেগুলোরই উত্তর খুঁজবার চেষ্টা করব। কিভাবে কাজ করছে এই ঘুষ সাইটটি, কী ধরনের তথ্য সেখানে জমা পড়ছে এবং উদ্যোগের আসল উদ্দেশ্যই বা কী? শুধু শ্রোতা, পুরো বিষয়টি শোনবার জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত শোনবার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করবেন। এবার বিস্তারিত, ঘুষ ডট সাইট আসলে কি? সরকারি সেবা নিতে গিয়ে কেউ যদি ঘুষ চাওয়ার অভিজ্ঞতার মুখোমুখি হন, সেই অভিজ্ঞতা জানতে তৈরি হয়েছে ঘুষ ডট সাইট। ওয়েবসাইটটি চালু হয় 21 আগস্ট। এখানে নাগরিকরা নিজেদের নাম পরিচয় গোপন রেখে ঘুষ চাওয়ার অভিজ্ঞতা জানাতে পারেন। ওয়েবসাইটটির 2 উদ্যোক্তা হলেন সাইফ কবির ও শাহেদ শরীফ। 2 বন্ধু বিদেশের একটি ওয়েবসাইট থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের জন্য এই প্ল্যাটফর্মটি তৈরি করেন। তাদের মূল লক্ষ্য হল বিভিন্ন মানুষের কাছে বিচ্ছিন্নভাবে থাকা ঘুষ চাওয়ার অভিজ্ঞতাগুলোকে একটি জায়গায় নিয়ে আসা। অর্থাৎ কোনো সরকারি দপ্তর বা সেবা নিতে গিয়ে মানুষ কত টাকার ঘুষ চাওয়ার অভিযোগ করেছেন তার একটি সামগ্রিক চিত্র তুলে ধরা। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে দিয়েছে ওয়েবসাইটটি। সেটি কি? এখানে জমা পড়া অভিযোগকে যাচাই করা তথ্য বা কোনো ঘটনার প্রমাণ হিসাবে দাবি করা হচ্ছে না। এবার আসা যাক কীভাবে অভিযোগ করবেন। ঘুষ ডট সাইটে অভিযোগ জানানো বেশ সহজ। একজন ব্যবহারকারীকে মূলত কয়েকটি তথ্য দিতে হয়। প্রথমত হচ্ছে কোন দপ্তর বা সরকারি প্রতিষ্ঠানে ঘুষ চাওয়া হয়েছে। দ্বিতীয়ত কোন ধরনের সেবা নিতে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছে। তৃতীয়ত ঘটনাটি কোন এলাকায় ঘটেছে। চতুর্থত ঘুষ হিসাবে কত টাকা দাবি করা হয়েছে। আর পঞ্চমত শেষ পর্যন্ত কি হয়েছিল। এর পাশাপাশি পুরো ঘটনার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার সুযোগ রয়েছে। এখানে অভিযোগ করতে কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। উদ্যোক্তাদের দাবি পুরো প্রক্রিয়াটি 2 মিনিটেরও কম সময়ে সম্পন্ন করা সম্ভব। তবে একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম, পদবি বা ফোন নম্বর এখানে উল্লেখ করা যায় না, কারণ উদ্যোক্তাদের উদ্দেশ্য কোনো নির্দিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে চিহ্নিত করা নয়, বরং কোন সরকারি দপ্তর বা সেবাকে ঘিরে ঘুষ চাওয়ার অভিযোগ বেশি আসছে সেটিকে সামনে নিয়ে আসা। অভিযোগ জমা দিলেই কি সঙ্গে সঙ্গে প্রকাশ হয়? না, কেউ অভিযোগ দেওয়ার পর সেটি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয় না। দুঃখিত, কেউ অভিযোগ জমা দেওয়ার পর সেটি সরাসরি ওয়েবসাইটে প্রকাশ করা হয় না। প্রথমে অভিযোগটি মডারেটরের মধ্য দিয়ে যায়। এই প্রক্রিয়ায় ব্যক্তিগত তথ্য সরিয়ে দেওয়া হয়। এছাড়া আক্রমণাত্মক ভাষা, অস্পষ্ট কিংবা ওয়েবসাইটের নীতিমালা ভঙ্গ করে এমন অভিযোগও বাদ দেওয়া হয়েছে। এরপর উপযুক্ত অভিযোগগুলোকে ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেখানে বিভাগ, দপ্তর, যেমন ধরন, ঘুষ হিসাবে চাওয়া অর্থের পরিমাণ এবং শেষ পর্যন্ত কী ঘটেছে এসব তথ্য দেওয়া যায়। 2 দিনে 804টি অভিযোগ। এবার আসা যাক সবচেয়ে বহুল আলোচিত সংখ্যাটিতে। উদ্যোক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী ওয়েবসাইটটির প্রথম 2 দিনেই 804টি অভিযোগ জমা পড়েছে। আর এসব অভিযোগের ঘুষ হিসাবে চাওয়া অর্থের মোট পরিমাণ দাঁড়িয়েছে 13,65,00,000 টাকা। অর্থাৎ মাত্র 2 দিনের অভিযোগে উঠে এসেছে বিপুল অর্থের পরিমাণ। তবে আবারও মনে রাখতে হবে, এগুলো ওয়েবসাইটে জমা দেওয়া অভিযোগকারীর তথ্য, যা যাচাই বাছাই করা
বা পরিসংখ্যানকৃত নয়। এবার আসা যাক কোন বিভাগে অভিযোগ সবচেয়ে বেশি। বিভাগ ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি অভিযোগ উঠে এসেছে ঢাকা থেকে। ঢাকায় জমা পড়েছে 443টি অভিযোগ। এরপর চট্টগ্রামে 167টি, রাজশাহীতে 44টি, খুলনাতে 43টি, সিলেটে 38টি, রংপুরে 37টি, ময়মনসিংহে 30টি, বরিশাল 15টি। অর্থাৎ অভিযোগের সংখ্যায় অন্য বিভাগের তুলনায় ঢাকা অনেকটাই এগিয়ে, কারণ ঢাকার লোকসংখ্যাও তো অনেক বেশি। ওকে, এবার ঘুষ দিতে অস্বীকার করেছেন কতজন? এই তথ্যটিও বেশ গুরুত্বপূর্ণ। জমা পড়া অভিযোগগুলোর মধ্যে 18% অভিযোগকারী জানিয়েছেন তারা ঘুষ দিতে অস্বীকার করেছেন। অর্থাৎ সবাই ঘুষ দিয়েছেন এমন নয়। এটি উল্লেখযোগ্য অংশ অন্যায্য দাবি মেনে নিতে রাজি হননি। এই ধরনের তথ্যও ওয়েবসাইটে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবার আসা যাক অভিযোগ মানেই কিন্তু প্রমাণ নয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতার জায়গাটি হলো ঘুষ.সাইটে প্রকাশিত প্রতিটি অভিযোগ যাচাই করা নয়। ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টগুলোর সঙ্গে আনভেরিফাইড বা যাচাই করা হয়নি এমন উল্লেখ থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি বা সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখানে একটি অভিযোগ প্রকাশিত হলেই সেটিকে সত্য ঘটনা বা প্রমাণ হিসাবে ধরে নেওয়া যাবে না। উদ্যোক্তারাও পরিষ্কারভাবে বলেছেন ঘুষ.সাইট কোনো তদন্তাধীন সংস্থা নয়। এটি দুর্নীতি দমন কমিশনেরও বিকল্পও নয়। তাদের উদ্দেশ্য হলো সাধারণ মানুষের অভিজ্ঞতাগুলোকে এক জায়গায় এনে একটি উন্মুক্ত রেকর্ড তৈরি করা। প্রশ্ন, কেন এমন উদ্যোগ? উদ্যোক্তাদের মধ্যে এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য শুধু অভিযোগের সংখ্যা বাড়ানো নয়, বরং একজন নাগরিক যখন কোনো সরকারি সেবা নিতে যাবেন তার আগে তিনি অন্য মানুষের অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবেন। ধরুন কোনো একটি সরকারি সেবা নিতে গিয়ে অনেক মানুষ নির্দিষ্ট পরিমাণ ঘুষ চাওয়ার অভিযোগ করেছেন। তাহলে সেই তথ্য আগে থেকেই জানা থাকলে একজন নাগরিক বুঝতে পারবেন সেই সেবাকে ঘিরে কী ধরনের অভিযোগ রয়েছে। এখন সম্ভব হলে তিনি অন্যায্য দাবি প্রত্যাখ্যান করার ব্যাপারে আরও সচেতন হতে পারবেন। নিজেদের অর্থেই চালানো হচ্ছে সাইট। আরেকটি বিষয় হলো ঘুষ.সাইট এখন পর্যন্ত উদ্যোক্তাদের নিজেদের অর্থেই পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী কোনো এনজিও বা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইটটি আনুষ্ঠানিক সম্পৃক্ততা নেই। এছাড়া বাইরের কোনো অর্থায়নও নেওয়া হয়নি বলে তারা জানিয়েছে। তবে ওয়েবসাইটটিতে স্বেচ্ছা অনুদানের সুযোগ রয়েছে। উদ্যোক্তাদের কাছে সাফল্য মানে কি? সাইটটির উদ্যোক্তাদের একজন সাইফ কবির বলেছেন তাদের কাছে এই উদ্যোগের সাফল্য শুধু ওয়েবসাইটটিতে কত মানুষ প্রবেশ করলেন তার উপর নির্ভর করে না, বরং একজন নাগরিক যদি সরকারি সেবা নিতে যাওয়ার আগে অন্য মানুষের অভিজ্ঞতা দেখে বুঝতে পারেন কোথায় কত টাকা ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে এবং সেই অনুযায়ী তিনি অন্যায্য দাবি প্রত্যাখ্যান করার সাহস পান, তাহলেই এই উদ্যোগকে সফল বলে মনে করা যায়। ওকে, এবার আমরা সমাপ্তি টানব। সেটা হচ্ছে সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ চাওয়ার অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের কাছে নতুন নয়, কিন্তু সেই অভিজ্ঞতাগুলোকে একটি উন্মুক্ত প্ল্যাটফর্মে একত্রিত করার নিঃসন্দেহে আলোচনার জন্ম দিয়েছে। মাত্র 2 দিনে 804টি অভিযোগ এবং ঘুষ হিসাবে চাওয়া অর্থের পরিমাণ 13,65,00,000 টাকা এই সংখ্যাকে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে মনে রাখতে হবে ঘুষ.সাইটে প্রকাশিত অভিযোগগুলো যাচাই করা প্রমাণ নয়, এগুলো মূলত নাগরিকদের জমা দেওয়া অভিজ্ঞতা। এই প্ল্যাটফর্ম ভবিষ্যতে সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে কতটুকু ভূমিকা রাখবে সেটিই এখন দেখবার বিষয়। আপনার কি মনে হয় এই ধরনের একটি ওয়েবসাইট কি সরকারি সেবায় ঘুষ কমাতে কার্যকর ভূমিকা পালন করবে? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি তথ্যবহুল হলে লাইক, শেয়ার এবং এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।